নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয় মডেল 5। এই মডেল 5-এর যে সমস্ত ছোট বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে এই ভিডিওতে। আর আমরা আগের ভিডিওতে 1 থেকে 4 নম্বর মডেল সেট সমাধান করে দিয়েছি, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। চলো দেখো মডেল 5-এর প্রথম প্রশ্ন কি আছে। প্রথমে আমরা দেখব এমসিকিউ কি আছে। দেখো, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন, এটা সঠিক উত্তর হবে অপশান এ অ্যাডাম স্মিথ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 দাগের, বাস্তিল হলো ফ্রান্সের একটি, এটা সঠিক উত্তর অপশান সি দুর্গ। পরবর্তী প্রশ্ন দেখো, রোবেসপিয়র ছিলেন একজন, এটা উত্তর হবে অপশান এ জ্যাকোবিন দলের নেতা। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের কি আছে, রাজা ষোড়শ লুইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কি কারণে, এটা সঠিক উত্তর হবে অপশান সি রাজা বিদেশিদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন তাই। পরের প্রশ্নটা দেখো, ক্যালন কে ছিলেন, সঠিক উত্তর হবে, দেখে নাও, এটা উত্তর হবে অপশান এ ফ্রান্সের অর্থমন্ত্রী। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, নেপোলিয়ান বোনাপার্ট জন্মেছিলেন, এটা সঠিক উত্তর হবে অপশান এ কর্সিকা দ্বীপে। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের, ট্রাফালগারের যুদ্ধে কোন দেশ পরাজিত হয়েছিল, এটা সঠিক উত্তর হবে অপশান সি ফ্রান্স। পরবর্তী প্রশ্ন দেখো, নেপোলিয়নের যুগ শুরু হয়েছিল, এটা সালটা হবে 1799 খ্রিস্টাব্দে, অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এটা হয়ে গেল, নেপোলিয়ন মস্কো দখল করেছিলেন, এটা উত্তর হবে অপশান সি 14 সেপ্টেম্বর 1812 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো কি আছে, নেপোলিয়নের মৃত্যু হয়েছিল, এটা উত্তর হবে অপশান সি সেন্ট হেলেনা দ্বীপে। পরবর্তী প্রশ্ন দেখো, চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2-এর 1 দাগে, লেতর দ্য ক্যাশে কি, চলো প্রশ্নের উত্তরটা দেখাই। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও প্রশ্নটি এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কি আছে, শূন্যস্থান পূরণ। ঐতিহাসিক ড্যাশ মানে 1792 খ্রিস্টাব্দে 10 আগস্টের ফরাসি নাগরিকদের উত্থানকে দ্বিতীয় ফরাসি বিপ্লব বলে অভিহিত করেছেন, এটা উত্তর হবে লেফেভর। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3 দাগের, দ্য স্পিরিট অফ লস গ্রন্থটি কে রচনা করেন, এটা সঠিক উত্তর হবে মন্তেস্কো। আচ্ছা, এখানটা ছোট্ট করে লিখে দিচ্ছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 4 দাগের, কোন যুদ্ধে ফরাসি নৌশক্তির দুর্বলতা প্রমাণিত হয়, এটা সঠিক উত্তর হবে ট্রাফালগারের যুদ্ধে। আমি এখানে লিখে দিই পরবর্তী প্রশ্ন দেখো, ক্যাম্পো ফর্মির সন্ধি কি, চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে, দেখে নাও প্রশ্নের উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। কি আছে, শত দিবসের রাজত্ব কি আছে। চলো তোমাদের তার আগে আমি এই প্রশ্নটা বলেছিলাম আগের ভিডিওতে দেওয়া আছে, তাও আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি যে শত দিবসের রাজত্ব বলতে কী বোঝে। এই প্রশ্নের উত্তরটা একটু দেখে নাও, বলেছিলাম আগের ভিডিওতে দেওয়া আছে, তাও তোমাদের একবার দেখিয়ে দিই। দেখে নাও শত দিবসের রাজত্ব বলতে কী বোঝে, এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে, সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন হচ্ছে 7 দাগের, ডাইরেক্টরির শাসন কি, চলো প্রশ্ন উত্তরটা দেখো। যে তারপরটা দেখো, কনসুলেটর শাসন কি, একেবারে 2টি প্রশ্ন উত্তর আমি একেবারে দেখাচ্ছি, দেখে নাও ডিরেক্টরির শাসন বলতে কী বোঝে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, সুন্দর করে দেওয়া আছে উত্তরটি, দেখে নাও। চলো পরের প্রশ্ন উত্তরটা দেখাই, কনসুলেটর শাসন কি, প্রশ্ন উত্তরটা দেখে নাও, দেখো এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো।
চলো এবার আমরা দেখবো 3 দাগের প্রশ্ন উত্তরগুলো। হ্যাঁ, 3-এর 1 দাগে কি আছে, ফ্রান্সের পুরাতন তন্ত্র বলতে কি বোঝো, দেখো প্রশ্নের উত্তরটি। আর একেবারে আর একটি প্রশ্ন আছে, সাকুলত কারায়, দুটি প্রশ্ন উত্তর একেবারে দেখাচ্ছি। দেখে নাও, পুরাতন তন্ত্র এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর সাকুলত এখান থেকে এই অবধি লিখবে। আশা করি উত্তরটা তোমরা দেখে নিয়েছো। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন হচ্ছে 3 দাগের, কোড নেপোলিয়ন কি? চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও কোড নেপোলিয়ন, তোমার উত্তরটি এখান থেকে অবধি লিখবে, কোড নেপোলিয়ন। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন হচ্ছে ট্রাফালগারের যুদ্ধ কি? চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও ট্রাফালগারের যুদ্ধ এখান থেকে এই অবধি তোমরা লিখবে, এখান থেকে এই অবধি। 1805 খ্রিস্টাব্দে ট্রাফালগারের যুদ্ধ হয়, তারপরে বিস্তারিত একটু লিখে দেবে। পরবর্তী প্রশ্ন দেখো। এবার আমরা দেখব 5 দাগের প্রশ্ন, নেপোলিয়ন কেন স্পেন দখল করেন? দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন কি আছে, 6 দাগের, কবে কাদের নিয়ে নেপোলিয়নের বিরুদ্ধে তৃতীয় শক্তিজোট গঠিত হয়েছিল? দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবার আমরা সমাধান করে দেখাবো 4 দাগের প্রশ্ন। প্রথম প্রশ্ন কি আছে, আচ্ছা প্রথম প্রশ্নটা তোমরা একটু পাঠ্যবইতে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিও। পরের প্রশ্নটা দেখো, জেকোবিন শাসনে ফ্রান্স কি লাভবান হয়েছিল? দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও উত্তরের বাকি অংশটুকু। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। আচ্ছা 3 দাগের প্রশ্নটা একটু পাঠ্যবইতে দেখে নিও। 4 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি এবং কেন এই ব্যবস্থা ব্যর্থ হয়েছিল? দেখো প্রশ্ন উত্তরটি। প্রথমে দেখে নাও মহাদেশীয় অবরোধ কি, এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে। তারপর দেখে নাও কেন ব্যর্থ হয়েছিল, দেখে নাও এখান থেকে শুরু করবে। দেখে নাও উত্তরটি এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। দেখে নাও 5 দাগের প্রশ্ন উত্তর দেখব। আগে প্রশ্নটা দেখব কি আছে, বিপ্লবের পটভূমি গঠনে ফরাসি দার্শনিক চিন্তাবিদদের অবসান আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। আমি দার্শনিকদের দেখাচ্ছি আর চিন্তাবিদদের তোমরা একটু দেখে নাও। দার্শনিকদেরটা দেখাচ্ছি, একটু দেখে নিও, বাকিটা একটু দেখে নিও তোমাদের পাঠ্যবই থেকে। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।